এসটি পরীক্ষার্থীদের মধ্যে এখন দুটো বিষয় এই মুহূর্তে এত উন্মাদনা তৈরি করেছে যে নিজেদের ধারাবাহিক পড়াশোনা কোথায় যেন বিঘ্নিত, যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হবে। আর এটা নিয়েই আজকের এই পর্বের ভিডিও, এবং আশা রাখি এসএলএসটি পরীক্ষা হওয়ার আগে এই সংক্রান্ত ভিডিও এটাই শেষ। অর্থাৎ এরপরে আর নতুন করে কোনো জটিলতা আসবে না এবং আমাদের আলাদাভাবে কোনো ক্লাস করার প্রয়োজন হবে না এই সংক্রান্ত বিষয়ে। এবং আজকের এই আলোচনার মাধ্যমে আমি সব বিষয়গুলোকে স্পষ্ট করার চেষ্টা করছি এবং প্রত্যেককে আমি অনুরোধ করব পুরো ভিডিও দেখার পরে নিজেরা পুরো বিষয়টা বিবেচনার সহিত বুঝে নেওয়ার জন্য। কারণ ভিডিও দেখে আবার ফোন করা, এই সমস্যা ওই সমস্যা বলা, এটা খুব একটা সমস্যা তৈরি করে। তাই জন্য প্রত্যেকে ভিডিওটা দেখে নিজের যে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করতে হবে। প্রথমত এই মুহূর্তে সবার কাজ হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। করে এখানে এই যে অ্যাপ্লাই নাও বলে একটি বার আছে, সেখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও। এবং এটা ক্লিক করার পরেই যে বিশেষ অংশটা খুলে আসবে, মানে খুলবে সেটা এই রকম, যেখানে দেখাবে এন্টার ইওর ক্যান্ডিডেট আইডি। তাহলে ক্যান্ডিডেট আইডিটা দিতে হবে, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে যে মোবাইল নাম্বারটা দেখা যাচ্ছে সেটা, এবং পাসওয়ার্ড যেটা জেনারেট করা হয়েছে সেটা। কেউ যদি ক্যান্ডিডেট আইডি ভুলে যায় তবুও সেখানে ফরগট ক্যান্ডিডেট আইডি করে আবার রিকভারি করা যাবে। যদি কেউ পাসওয়ার্ড ভুলে যায় সেটাও আবার রিকভারি করা যাবে। তো যাই হোক, আশা করি কেউ ভোলেনি এত সদ্য বিষয়। তো এই তিনটে বিষয় পুট করার পরে লগ ইন অপশনে যেতে হবে এবং যাওয়ার সাথে সাথেই খুব সহজেই একটা ডিসপ্লে ওপেন হয়ে যাবে, সেটা হলো এই রকম। এবং এখানে দুটো এডিট করার অপরচুনিটি দেওয়া হয়েছে, সবাই ভালো করে বুঝবে। প্রথমটা হলো এডিট প্রোফাইল ভাইড নোটিশ মেমো নাম্বার এত, এবং যেটা 29/7/2025 যে নোটিশটা পাবলিশড হয়েছে সেই নোটিশের ভিত্তিতে এই এডিট করার অপরচুনিটিটা, যেটা বেসিক্যালি এডিট প্রোফাইল এডিট করার অপরচুনিটি। আর দুই হলো এডিট ক্যাটাগরি নোটিশ মেমো নাম্বারটা হলো 1446, যেটা পাবলিশড হয়েছে 30/7/2025। তাহলে অ্যাপ্লিকেশন আইডি খোলার পরে আমরা দুটো অপরচুনিটি পাবো, একটা হলো এডিট প্রোফাইল আর দুই হলো এডিট ক্যাটাগরি। এবং দুটোই সবার করতে হবে এমনটা বাধ্যবাধকতার জায়গা নেই, কিন্তু একটি সকলের করা বাধ্যতামূলক। সেটা কি? এডিট ক্যাটাগরি। এডিট ক্যাটাগরি প্রত্যেককে করতেই হবে। আর এডিট প্রোফাইল যাদের যাদের ভুল আছে তাদের ক্ষেত্রে এডিট প্রোফাইলের জায়গায় গিয়ে পরিবর্তনের কাজটা করতে হবে। প্রথমেই আমরা বুঝে নিই যে এডিট প্রোফাইল অপরচুনিটিতে গেলে আমি কি কি পাবো এবং কোন কোন বিষয় যদি আমি ভুল করে থাকি তাহলে আমার এই জায়গায় গিয়ে এডিট প্রোফাইলে গিয়ে আবার পরিবর্তন করা প্রয়োজনীয়তা রয়েছে। প্রথমেই আমরা যদি দেখি একদম অ্যাপ্লিকেশন প্রসেস যেটা দেয়া ছিল সেখানে দেখো প্রথম স্টেপ 1 প্রোফাইল ফটো আপলোড বলে যে অপশনটা ছিল স্টেপ 1-এ ফটো আপলোড, সেখানে দেখো স্পষ্টভাবে লেখা আছে আপলোড এ ক্লিয়ার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এবার এখানে একদম হাইলাইট করে বলা হয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডওয়ালা একটি ফটো দিতে হবে এবং মাথায় রাখতে হবে সেই ফটোর নিচে কিন্তু সিগনেচার করতে হবে, যেটা আমি দেখাবো পরে আবার। এবং স্পষ্টভাবে মনে রাখতে হবে যদি কেউ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের বদলে লাইট কালারের কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকে তাহলে তার ফর্ম ক্যান্সেল হবে না। কেউ যদি দিয়ে থাকে তাহলে কিন্তু লাইট ব্যাকগ্রাউন্ড যদি থাকে তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হবে না, এইটুকু বলাই চলে। কিন্তু যেহেতু এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড বলে দিয়েছে তাই এটা করলে সবাই শান্তিতে থাকতে পারবে, কারণ প্রত্যেকের মধ্যে উদ্বেগ কাজ করবে না যদি একটু লাইট কালারের ফটো দিয়ে করে দিয়েছি আপলোড, রাতের ঘুম গেল উড়ে। তাই সেটা করার দরকার নেই, সবাই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো এবং তার নিচে সিগনেচার করার কাজটা করে ফেলতে হবে যাতে রাতের ঘুম কেড়ে না যায় এবং আমার পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে। এবার যখনই আমি ওই অপশনটা ক্লিক করব, অর্থাৎ এই অপশনটা যখন ক্লিক করব, এই যে এডিট প্রোফাইল এর ওপরই যখনই ক্লিক করব তখন আমার যে পেজটা খুলবে সেটা হলো এই রকম।
এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে তুমি বর্তমানকালে যে ছবিটা দিয়েছো সেই ছবিটা দেখাবে এবং দেখো এখানে স্পষ্টভাবে ছবির ব্যাকগ্রাউন্ডে পিছনে রয়েছে সাদা এবং এই যে নিচে যেখানে সিগনেচার করা হয়েছে সেই সিগনেচারের ব্যাকগ্রাউন্ড কিন্তু স্পষ্টভাবে সাদা। তাহলে সাদা ব্যাকগ্রাউন্ডের ওপরে সিগনেচার করা হয়েছে, ব্ল্যাক ব্লু যে কোনো একটা দিলেই হবে। লাস্ট যে আপডেট সেই আপডেট অনুযায়ী ব্ল্যাক ব্লু যে কোনো একটা দিলেই হবে। ব্ল্যাক দেওয়া ভালো, ব্ল্যাক দিলে যদি নতুন করে কেউ আপলোডই করে তাহলে ব্ল্যাক দেবে, কি সমস্যা। এবং এই অপরচুনিটিটা দেখো এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে 5 দিন 2 ঘন্টা 27 মিনিট যখন আমি এটি করেছিলাম তখন অনুযায়ী, এবং এটা আজকের দিন অর্থাৎ 6ই আগস্টে আমি ভিডিওটা করছি। তার মানে এখনও 5 দিন আমাদের হাতে সময় রয়েছে, সেই 5 দিনের মধ্যে এই কাজটা করতে হবে। তাহলে হাতি ঘোড়া কিছু না, শুধু একটা তোমার পাসপোর্ট সাইজের ফটো, সেই ফটোর নিচে যেখানে সিগনেচারটা করবে সেটা হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং তোমার যে ফটোটা থাকবে সেই ফটোর ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা অথবা লাইট কালার, একদম লাইট কালারের কোনো ব্যাকগ্রাউন্ড। এইটা গেল প্রথম কাজ। এবং এটা নিচে দেখো এই যে এর নিচে এই যে রি আপলোড ফটো উইথ সিগনেচার, এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করলেই তোমার ওই যেখানে মেমোরি মানে ফটো আছে সেই জায়গা চলে যাবে, তখন সিলেক্ট করতে হবে। করে সিলেক্ট করার পরে তুমি দেখবে নিচে তোমার যে বিষয়গুলো সেগুলো রয়েছে, তোমার নাম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, জেন্ডার রয়েছে। এগুলো যদি ভুল হয় দেখে নেবে, ভুল যদি না থাকে তো কোনো কারণ চিন্তার কোনো কিছু নেই। তারপরে তুমি কি করবে, সাবমিট বলে যে ইয়েটা রয়েছে, বারটা রয়েছে, সেটা ক্লিক করবে। করার সাথে সাথে তোমার ফটো আপলোডের কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা গেল প্রথম অপরচুনিটি, অর্থাৎ এডিট প্রোফাইলের ফার্স্ট কাজ হলো এটা। সেটা হলো এডিট ক্যাটাগরিতে। তো এডিট ক্যাটাগরি এই অপশনটা যদি ক্লিক করা হয়, নিচের অপশনটা, সেটা ক্লিক করা, এবং এটা করা প্রত্যেকের বাধ্যতামূলক। যারা জেনারেল তাদেরকেও করতে হবে, যারা যে কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে তাদেরও করতে হবে, সবাইকে করতে হবে। তাহলে এটা ক্লিক করার পরে আমার যেটা উঠে আসবে বা সামনে ভেসে আসবে সেটা হলো এইরকম, যেখানে প্রথমে আমি এই বারটা ক্লিক করব, আই এগ্রি টু আপডেট মাই কাস্ট ক্যাটাগরি। এবার কারেন্ট ক্যাটাগরি নট প্রোভাইডেড লেখা রয়েছে, কারণ কারেন্ট তো কিছু দেয়া ছিল না। ওকে, তো এটা সবার এটাই থাকবে, টেনশনে কিছু নেই। নিউ ক্যাটাগরির মধ্যে গিয়ে আমাকে কি করতে হবে, এটাকে যখনই ক্লিক করব তখন সব চলে আসবে, ইউআর থেকে শুরু করে ওবিসি, এ বি, এসসি, এসটি যত ক্যাটাগরি থাকে সব চলে আসবে। এবার তোমার যেটা সেটাকে তুমি এখানে সিলেক্ট করবে, করে তোমার সার্টিফিকেট নাম্বার, এবং বলে রাখি কারোর যদি পুরনো সার্টিফিকেট হয় সেই নাম্বার দিলেও হবে, কোনো টেনশনের কারণ নেই। যে নতুন সার্টিফিকেট বানাতে হবে তার নাম্বার দিতে হবে, ডিজিটাল সার্টিফিকেটের নাম্বার দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ, প্রত্যেকের ডিজিটালাইজেশন করে নিতে হবে সার্টিফিকেট, এটা আমাদের আগামীর কাজ। অর্থাৎ তুমি এই ফর্ম সাবমিট করে দেওয়ার পরে তোমার যদি আপডেট না করা থাকে তাহলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের কাস্ট সার্টিফিকেটের পোর্টাল রয়েছে সেখানে গিয়ে তোমার পুরনো সার্টিফিকেটের সমস্ত প্যারামিটার দিয়ে নতুন সার্টিফিকেট, ডিজিটাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দেবে, এটা তোমার কাজ। কিন্তু এই মুহূর্তে তো তোমার কাছে ডিজিটাল সার্টিফিকেট নেই, তাহলে পুরনো সার্টিফিকেটের নাম্বার দেবে এবং সেক্ষেত্রে নাম্বার দিয়ে তার পাশে ডেটেড দিয়ে যে ডেটে তোমার ইস্যু হয়েছে সেই ডেটটাও দিয়ে দেবে। তারপরে সাব ক্যাটাগরি দেবে, সার্টিফিকেটের সাব ক্যাটাগরি অবশ্যই লেখা থাকবে। সেটা দেওয়ার পরে এই সাবমিট অপশনটা ক্লিক করবে। করার পরেই দেখবে সাবমিট অপশন ক্লিক করার সাথে সাথেই প্রথম কাজ যেটা হবে সেটা হলো তোমার একটা মোবাইল নাম্বার, যেটা যে নাম্বারে তুমি রেজিস্ট্রেশন করেছো সেই নাম্বারে একটা ওটিপি যাবে। তারপরে সেই ওটিপিটা পুট করতে হবে, করার পরে সাবমিট ফুলফিল হয়ে যাবে এবং ইনফ্যাক্ট ওটিপি দেওয়ার সাথে সাথে অটোমেটিক সাবমিটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের আর কোনো কিছু ক্লিক করতে হচ্ছে না, সাবমিট হয়ে গেল। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যারা একটা আইডির মধ্যে ঢুকে দুটো অ্যাপ্লাই করেছে, এরকম তো অনেকে রয়েছে যে 9, 10, 11, 12 দুটো সেকশনের জন্যই সে অ্যাপ্লাই করেছে। অর্থাৎ সে যখনই আইডি লগ ইন করে এই যে এই জায়গা থেকে সেই দুটো স্টেপ কমপ্লিট করলো, একটা হলো প্রোফাইল আর 2 এডিট ক্যাটাগরি, যখন কমপ্লিট করলো তার মানে কিন্তু তার এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশনের ফর্মের মধ্যেও কিন্তু আপডেট হয়ে গেল। এবার তুমি কি করবে, এই দুটো অপশন ক্লিয়ার করার পরই না তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা আবার তুমি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তুমি দেখবে তোমার ক্যাটাগরি আপডেট হয়ে গেছে,
ফটো সিগনেচার মানে নতুন ফটো যেটা দিয়েছো সেটাও আপডেট হয়ে গেছে। এইটা যখনই তুমি দেখে নেবে তখন তুমি এটা বুঝে নেবে যে তোমার কাজ সম্পন্ন হয়েছে, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন ফর্মে এই দুটো বিষয় আপডেট হয়ে গেছে। আর তোমার কোনো কাজ নেই, এবার তুমি লগ আউট করে নিজের পড়াশোনার কথা ভাবো, আর কোনো দায়িত্ব তোমার নেই। এবার হ্যাঁ, যারা দুটো আইডি জেনারেট করেছে, দুটো আইডি থেকে আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করেছে, তাহলে কিন্তু তাকে দুটো আইডিতেই লগ ইন করে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। যারা একটা আইডি থেকে দুটো ফর্ম ফিল আপ করেছে তাদের একটা আইডিতে একবার পরিবর্তন করলেই দুটোতে অটোমেটিক হয়ে গেল। আর যারা দুটো আলাদা আলাদা আইডি জেনারেট করেছে তাকে আলাদা আলাদাভাবে এটা আপডেট করতে হবে। তো এইটুকুই কাজ। ক্যাটাগরি আপডেট করা বাধ্যতামূলক, প্রত্যেকের করতে হবে। আর প্রোফাইলে গিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড যদি ঠিকঠাক না দেয়া থাকে এবং প্রপার ওয়েতে সিগনেচার না করো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওপরে, তাহলে সেটা আবার নতুন করে করবে। এটা নিয়ে হাতি ঘোরা খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই। খুব কম সময়, 5-7 মিনিটের কাজ, তাও লাগবে না। এত অল্প সময়ে এই পুরো কাজটা সম্পন্ন হবে এবং কোনো হেডেকের কোনো জায়গা নেই। তো আজকের এই ক্লাসে এই বিষয়টাকে আলোচনা করা হলো যাতে কেউ এটা নিয়ে দুশ্চিন্তায় না থাকে। প্রত্যেককে আমি আরও একবার বলবো, ফর্ম ফিল আপ হলো চাকরির পরীক্ষার জন্য একটা আবশ্যিক শর্ত, কিন্তু এটা সামগ্রিক বিষয় নয়, অর্থাৎ সামগ্রিক বিষয় প্রস্তুতির মধ্যে লুকিয়ে রয়েছে। কিন্তু হ্যাঁ, সফল হতে হলে বা নেক্সট স্টেপে যেতে হলে এটা নির্ভুলভাবে করতে হবে। আর সেই কাজটা প্রত্যেকে নিজের দায়িত্ব করে তারপরের কাজ হলো নিজের পড়াশোনা, নিজের প্রস্তুতিকে ফুলফিল করা। তো যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্তই, যেখানে পুরো বিষয়টাকে আশা করি স্পষ্টভাবে বোঝানো সম্ভব হয়েছে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।